মাঝে ছিলেন একেবারে মুখে কুলু পেটে। তবে যেই মাত্র টিকিট আসলো তারপরেই পুরোপুরি ফর্মে, পিচে নেমে নিজের ফর্মে একেবারে দিলীপ ঘোষ। তবে এবার নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়, রীতিমতো কুরুচিকর মন্তব্য করেছেন তিনি, এমনটাই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। সবার আগে শুনবো দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। ভিউয়ার্স, এই মন্তব্য আর তারপরে কিন্তু ধেয়ে আসলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার বিরুদ্ধে একেবারে প্রতিবাদের ঝড়। তবে গোটা বিষয় বিবেক যেটা নজর কাড়ার মতো সেটা হচ্ছে যতক্ষণ টিকিট ছিল না ততক্ষণ একেবারে, যেটা তৃণমূল কংগ্রেস বলছে, যে একেবারে মুখ বন্ধ করেছিলেন দিলীপ ঘোষ। টিকিট পেতেই আবারও দেখা যাচ্ছে তার ফর্মে। আর এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা কিন্তু আমরা আগেও দেখেছি যে হয়েছে আমাদের সকলের, যে দিলীপ ঘোষ মানেই এমন কিছু বিতর্কিত মন্তব্য। দেখো, সাম্প্রতিক সময়ে একটি নামকরা দৈনিকের মুখোমুখি সাক্ষাৎকারে দিলীপ ঘোষ একটা কথা বলেছেন যে কখনো কখনো দেখে তার মনে হয় যে কখনো কখনো তিনি পিছন ফিরে যখন দেখেন তখন তার মনে হয় হয়তো না করলেও ভালো হতো। কিন্তু তিনি এটাও বলেন যে রাজনীতিবিদ হিসাবে, সংগঠক হিসাবে, নেতা হিসাবে দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে এই ধরনের কথা বলাটা তার কাছে, তার ব্যাকরণে খুবই স্বাভাবিক। অর্থাৎ তিনি যে কথাগুলো বলেন তিনি কিন্তু এরকম নয় যে অসাবধানে বলেন বা অনিচ্ছা সহকারে বলে ফেলেন। তিনি মনে করেন যে এগুলো হয়তো বলাটা ঠিক নয়, কিন্তু তবুও রাজনীতির খাতিরে বা ওই যেটা আমরা বলি ভিজিবিলিটি, জনগণের মধ্যে, সমর্থকদের মধ্যে নিজেদের প্রচার বজায় রাখা, নিজেদের যে বলা যেতে পারে আধিপত্য বজায় রাখা, তার জন্য এটা তার কাছে একটা অস্ত্র। এটা কিন্তু ঘুরিয়ে তিনি বলেই দিয়েছিলেন। সেই যদি বিবেকের কথা আমরা ধরি, কিংবা যেভাবে রাজনৈতিক মহল এটার বিশ্লেষণ করে, বিশেষ করে বিজেপি বিশ্লেষণ করে, তাহলে একটা প্রশ্ন এখানে থাকছে, সে বিজেপি হোক কিংবা তৃণমূল কংগ্রেস, ভিউয়ার্স, যে সমস্তটা কিছু যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে ভোটের লড়াই, ভোটকে পাখির চোখ করে। তবে একটা প্রশ্ন এখানে থাকছে যে ভোট পেতে মরিয়া এই ক্যান্ডিডেটরা কোথাও কি বাংলার সম্মান ক্ষুণ্ণ করছে না? বাক্যবান, যেমন ধরনের বাক্যবানের প্রয়োগ করা হচ্ছে, তাতে কি কোথাও তাদের নিজেদের যে কালচার, বাংলার যে কালচার, সেটা কি কোথাও ধাক্কা খাচ্ছে না বিবেক? একটা পলিটিক্যাল যে সিনারিও, আগে আমরা দেখেছি যে পলিটিক্স হতো, আমরা দেখেছি যে মিছিল হতো, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু ইদানিং যেটা দেখা যাচ্ছে বাক্যবানের খেলা পলিটিক্সে, আর বিশেষ করে সেটা বাংলার ক্ষেত্রে। দেখো, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একেবারে যেটা বলা যেতে পারে বিধানসভা প্রাঙ্গণে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চোর বলেছেন। তিনি বিভিন্ন সভার, বিভিন্ন যে জনসভা বলো, বিভিন্ন ক্ষেত্রে মমতা চোর এই শব্দটা তিনি বারংবার বলে থাকেন। এবার এটা তো গেল একটা পর্যায়ে। তৃণমূল কংগ্রেসও বিভিন্ন ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে গদ্দার, চোর, চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা, এই ধরনের উক্তি তার দিকেও করেছে। অর্থাৎ যদি তুল্যমূল্য বিচার করতে যাওয়া হয় তাহলে রাজনীতিবিদরা যেটা বলেন যে দুদিকেই সমান, মানে কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, এ বলছে আমায় দেখ তো ও বলছে আমায় দেখ। এর মধ্যেই কিন্তু এবার নবতম সংযোজন হলেন দিলীপ ঘোষ। এর আগেও তিনি এই যে পিতৃদেব নিয়ে যে কথাটা তিনি বলেছেন, এর আগেও শোনা যায় যে স্বয়ং দুর্গার পিতৃদেব নিয়েও তিনি এরকম প্রশ্ন নাকি করেছিলেন। এবং সম্প্রতি আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস ব্রিগেডের মাঠে তাদের যে বাংলা বিরোধী, বিজেপি বাংলা বিরোধী বলে তারা যে একটি প্রায় 10-15 মিনিটের যে একটি টিজার ভিডিও তারা লঞ্চ করেছিল, সেখানেও দিলীপ ঘোষের জন্য আলাদা একটি সেগমেন্ট তারা বরাদ্দ করেছিল। ফলে সব মিলিয়ে বলা যেতে পারে এখন তৃণমূল কংগ্রেসের হাতে প্রচারের একটা নতুন অস্ত্র, বাংলা বিরোধী বিজেপি, নারী বিদ্বেষী বিজেপি, এই যে অস্ত্র, এই যে প্রচারের মুখ তারা রেখেছেন, এইবার তারা বারবার বলছেন জনগণের গর্জন, বাংলা বিরোধীর বিসর্জন, অর্থাৎ বাংলা বিরোধী এই জায়গাটাকে রেখে তারা যে করতে চাইছেন তাতে একটা। এবং এখানে আপনাদেরকে দেখাবো, শুনিয়ে দেবো একবার, যে এই গোটা বিষয়তে দিলীপ ঘোষের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কারা কারা, কুণাল ঘোষ করেছেন, সেখানে দেখা যাচ্ছে শশী পাজাকে এবং তার সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন তারা শুনে নেবো একবার। ছি দিলীপ ঘোষ, ছি, এই কথা, এই রুচিহীন কথা, এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই এই ধরনের কুৎসিত কথাবার্তা মানায়। কি চাইছেন আপনারা? জনগণের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, জননেত্রী। জনগণ আপনাদের দিকে নেই। দিলীপ ঘোষ, আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। নতুন বিজেপিরা
যারা দলবদলু বিজেপি, তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই, মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে আপনার তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কहीं पे নিগাহে कहीं पे নিশানা, অপমান করছে আপনার দল, আপনার নেতারা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, যা দিলীপ যা। আর আপনি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেল মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষে তার জনপ্রিয়তা। ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে দাঁড়িয়ে বলবে দিল্লির মেয়ে, বাংলার বুকে দাঁড়িয়ে বলবে বাংলার মেয়ে, ত্রিপুরার বুকে দাঁড়িয়ে বলবে ত্রিপুরার মেয়ে। সারা ভারতবর্ষের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ওই উচ্চতায় উঠতে শিখুন, তারপর এই ধরনের কথা বলবেন। আপাতত তো যা দিলীপ যা। নিজের দলের লোকেরা মেদিনীপুর থেকে ফুটিয়ে দিয়েছে, তার আবার ফুটানি। ভারতীয় জনতা পার্টির এটাই ডিএনএ। দিলীপ ঘোষের যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে, প্রথমত পরিষ্কার হেরে বসে রয়েছেন এবং তার যে নিজের মধ্যে যে হেরে যাচ্ছি তার বহিঃপ্রকাশ পাচ্ছে। কিন্তু আপনাকে কে অধিকার দিয়েছে এরকম নারীকে অপমান করা? ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি অপমান করছেন। এ তো হতে পারে না, এটা চলতে দেয়া যায় না। আপনার কোনো অধিকার নেই। আপনি এক্ষুনি ক্ষমা চান, জানি না এটা ক্ষমাযোগ্য কিনা, বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। প্রতিনিয়ত বিজেপি এই নারীর অবজ্ঞা করা, নারীর সম্মানকে একবার তল্লানিতে গিয়ে দাঁড় করানো, এটাই হচ্ছে বিজেপির ক্যারেক্টার। এটাকে চিনিয়ে নিতে হবে বাংলার মানুষ। সামনে লোকসভা নির্বাচন, একবারই যেটাকে বলা যায় দিলীপ ঘোষকে কোনো ভোট দেবেন না কেউ, কারণ এরা নারীর শক্তি কিংবা নারীকে দুর্বল করার জন্য প্রতিনিয়ত এই চেষ্টা করে তারা। শ্রীযুক্ত দিলীপ ঘোষ, আপনি একজন সাংসদ, আপনাকে মাননীয় বলবো কিনা সে বিষয়ে সন্দিহান হয়ে পড়ছি। একজন সাংসদ হয়ে একটি মহিলাকে, এবং তিনি বাংলার মুখ্যমন্ত্রী, একবারের নয় 3 বারের, তাছাড়াও ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন, আরও অনেকগুলি দপ্তরের নেতৃত্ব দিয়েছেন ভারতবর্ষে। আপনি তাকে যেভাবে যে ভাষায় আক্রমণ করলেন, এটা বলার অযোগ্য। আপনি তার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন। আপনি ভেবেছেনটা কি? যা মুখে আসবে তাই বলবেন, কাউকে ছেড়ে কথা বলবেন না। আপনার ঐতিহ্য বাংলার অথবা ভারতবর্ষের বজায় রাখবেন না। মানুষ আপনাকে ঘৃণা করে। মহিলাদের বিষয়ে যেভাবে আপনি আপনার আক্রমণের ভাষায় শান দেন, এটা মানুষ মেনে নেবে না। একবার নয়, বারবার করেন। আপনাকে সাবধান করা হচ্ছে। এই ধরনের কথা বলবেন না, নিজের গণ্ডির মধ্যে থাকুন, না হলে কিন্তু আগামী দিন বুঝতে পারবেন বাংলার মানুষ কি বলবে আর ভারতবর্ষের মানুষ কি বলবে। শুনলেন আপনারা ভিউয়ার্স, যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধিতা করা হচ্ছে খুব স্বাভাবিক, কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে দেখা যাচ্ছে, যেটা একটু আগে আপনাদেরকে বলছিলাম, যে ইদানিং কালে যেন এই প্রবণতা মারাত্মক, এবং দেখা যাচ্ছে যে বারবার সেটা শাসক দল হোক বিরোধী হোক বাক্যবাণে কিন্তু একেবারে নিশানা করতে চাইছে অপোনেন্টকে। কিন্তু এক্ষেত্রে কালচার কোথাও ধাক্কা খাচ্ছে, যেটা একটু আগেই বিবেক বলল, এটা যেন একটা রীতি হয়ে গেছে। সামনে লোকসভা নির্বাচন এবং দিলীপ ঘোষ এতদিন একেবারে চুপচাপ ছিলেন, আবার ফর্মে, আর সেখানেই দেখা যাচ্ছে যে বঙ্গের কোথাও একটা যেন পলিটিক্যাল যে রঙ্গ সেটা আবার যেন তামাশাটা শুরু হয়ে গেছে, তাই তো? সাম্প্রতিক সময়ে তাই দেখা যাচ্ছে। এমনকি দেখা যাচ্ছে যে হরিণঘাটার বিধায়ক
অসীম সরকার, তিনি বর্ধমানের এখন বর্ধমান লোকসভা যে কেন্দ্র রয়েছে সেই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তিনি কিন্তু প্রার্থী হয়েছেন এবং হয়েই তিনি সেখানে তার যে প্রতিপক্ষ অর্থাৎ তৃণমূলের যে মহিলা প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট তাকে নিয়ে একটি গান রচনা করেছেন বা গান গেয়েছেন, যেটা কিনা তৃণমূল কংগ্রেস কিংবা সেখানকার তৃণমূল কংগ্রেস সমর্থকদের একাংশ তারা বলছেন কুরুচিপূর্ণ। ফলে যখনই প্রচার অভিযান শুরু হয়ে গিয়েছে, প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, প্রত্যেক প্রার্থী নিজের মতো করে তারা প্রচার অভিযান শুরু করেছে, কিন্তু সেখানে বাক্যের ব্যবহার, শব্দের ব্যবহার এবং কুরুচিপূর্ণ শব্দের ব্যবহার সেটা যেন একটা অন্য মাত্রায় চলে যাচ্ছে এবং এই প্রবণতা কিন্তু বাংলার রাজনৈতিক ইতিহাসে আগেও ছিল, কিন্তু এখন যেন সেটা আরও ক্রমবর্ধমান, ক্রমশ বাড়ছে। আপনাদেরকে আরও একবার শোনাবো ভিউয়ার্স যে আজকে এই সমস্ত কথা আমি আর বিবেক বলছি এবং যেটা পলিটিক্যাল যে সিনারিও যেটা আমাদের রাজ্যে সেটা বদলাচ্ছে বলছি, কোথাও একটা মান সম্মানের ক্ষুণ্ণ প্রশ্ন উঠে যাচ্ছে, বাংলার সম্মানের ক্ষুণ্ণ প্রশ্ন উঠছে। আবার শোনাবো দিলীপ ঘোষ কি বলেছেন, চলুন আরও একবার শুনে নিই। বাংলা নিজের ভাইপোকে চায়, বিহার ইউপি থেকে। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক নয়। শুনলেন দিলীপ ঘোষের এই মন্তব্য, তারপরেই বিতর্কের ঝড়। এবার আপনাদের কি মনে হয় এই গোটা বিষয় নিয়ে, যেটা নিয়ে আমরা এই প্রতিবেদন করলাম যে কোথাও কি এই পলিটিশিয়ানস বা রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য আমাদের বাংলার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে? এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা আপনাদের যা মতামত সেটা কমেন্ট করে জানাবেন, তাই তো? একদমই তাই। এবং আপনাদের কি মনে হয় যে বাংলার রাজনীতিতে এই যে ক্রমবর্ধমান বিভিন্ন অপশব্দের প্রয়োগ, সেই অপশব্দের প্রয়োগ কি বাংলার রাজনীতিকে একটা অন্ধকার দিকে নিয়ে যাচ্ছে? সেই বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা কি মনে করছেন, আপনারা কি দাবি জানাচ্ছেন, সব কিছু মন খুলে আমাদের কমেন্ট বক্সে বলতেই পারেন। জনতাই জনার্দন বারবার কিন্তু ডিজিটাল খবরিলাল এই শব্দটা ব্যবহার করে। আমরা কি এতটা শক্তিশালী হতে পারি না জনতা, যে আমাদেরকে ভয় পেয়ে, সাধারণ মানুষকে ভয় পেয়ে প্রত্যেকটা পলিটিশিয়ান যেন তটস্থ হয়ে থাকে যে না, এমন কোনো কাজ আমরা করব না, সে শাসক হোক সে বিরোধী পক্ষের হোক, যাতে করে বাংলার রুষ্ট হবে, কারণ জনতা কিন্তু তার জবাব দেবে। এবার সেটাই দেখার অপেক্ষা যে জনতা মানে আপনাদের ঠিক কি রায় হয়, কি মতামত হয়, সেটা তো ভোট ব্যাংকের যে ফলাফল সেটাই বলবে। অপেক্ষায় থাকবো আমরা আপনাদের কমেন্টের জন্য। কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করেন ডিজিটাল খবরিলাল আরও অনেক আপডেটসের জন্য। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।